জাস্ট ইমাজিন করেন তো, ক্যাপকাট আর আফটার ইফেক্টসের মধ্যে যদি মারামারি হয়, কে জিতবে? কে জিতবে সেটা আমরা মোটামুটি অনেকে ধারণা করতে পারতেছি। ইভেন আমার প্রশ্নটা শুনে আপনার একটু হাসিও আসতে পারে, বাট এই ভিডিওতে আমি ক্যাপকাট দিয়ে আপনাকে এমন 3টা ট্রিক্স দেখাবো যেটার ফাইনাল রেজাল্ট দেখলে আপনার কাছে আসলে মনে হবে না যে জিনিসটা ক্যাপকাট দিয়ে করা নাকি আফটার ইফেক্টস দিয়ে করা। আর আপনি যদি আপনার ভিডিও এডিটিং স্কিলটাকে একটু উপরে লেভেলে নিয়ে যেতে চান, আশা করি এই 3টা ট্রিক্স আপনাকে অনেক হেল্প করবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথম যে ট্রিকটা দেখাবো সেটা হইতেছে ওরিয়েন্টিং আউটলাইন ইফেক্ট। আপনি দেখবেন যে টিকটক অথবা ইনস্টাগ্রামে লাক্সারিয়াস লাইফস্টাইল যেগুলো অথবা কার যেই রিলসগুলো আছে সেই রিলসগুলোতে এই ধরনের ওরিয়েন্টিং আউটলাইন ইফেক্টটা খুব বেশি ইউজ হয়। আর আপনি যদি ওই ধরনের ভাইরাল কার অ্যানিমেশনগুলো কীভাবে করতে হয় সেটা দেখতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে টিকটক এডিট, তাহলে আমি বুঝবো যে আপনি ওই ধরনের ভিডিও এক্সপেক্ট করতেছেন। আমি কোনো একটা ভিডিওতে ওই এডিটটা কভার করার চেষ্টা করব। চলেন ওরিয়েন্টিং আউটলাইন ইফেক্টটা দেখি। ওকে, ওরিয়েন্টিং আউটলাইন ইফেক্ট করার জন্য আমি প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি আমার লোগোটাকে টাইমলাইনে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমার যে লেয়ারটা আছে, মেইন লেয়ারটা আছে, সেটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর চলে যাব বেসিক সেকশানে এবং সেখান থেকে আমার নিচের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে সেটার স্কেলটা আমি একটু বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমি 108% করে দিলাম। এখন যদি আমি উপরের লেয়ারটাকে একটু হাইড করি, আপনি দেখবেন যে নিচের লেয়ারটা যে একটু বড় সেটা বোঝা যাইতেছে। এবার চলে যাব অ্যাডজাস্ট সেকশানে। এখান থেকে এক্সপোজার এবং হাইলাইট, তারপরে হচ্ছে হোয়াইট, এই 3টা অপশনকে আমি 50 করে দিব এবং টেম্পারেচার যেটা আছে টেম্পারেচারকে আমি -50 করে দিব। তাহলে আপনি দেখবেন যে আমাদের নিচের লেয়ারের যে লোগোটা আছে ওটার চারপাশে একটা ব্লু ইফেক্ট তৈরি হয়েছে। এবার আমি চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমি সার্চ করব ব্লার এবং ব্লার ইফেক্টটা দিব আমি আমার নিচের লেয়ারটাতে এবং এখানে ব্লারের যেই ভ্যালুটা আছে সেটাকে আমি 50 থেকে 60 করে দিব। তারপরে চলে যাব মাস্ক অপশনে। সেখান থেকে আমি সিলেক্ট করব স্প্লিট মাস্ক। এখন যদি আমি রোটেশন অপশনটাকে একটু বাড়াই কমাই, তাহলে আপনি দেখবেন যে লোগোটার চারপাশে এক ধরনের আউটলাইন ইফেক্ট তৈরি হয়েছে। এবার আমি নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে একদম প্রথমে একটা কি ফ্রেম নিব, রোটেশন কি ফ্রেম, এবং কয়েক সেকেন্ড পরে গিয়ে আরও একটা কি ফ্রেম নিব। তো রোটেশনটা যদি আমি বাড়াই দিই, আপনি দেখবেন যে আমাদের খুব সুন্দর একটা ওরিয়েন্টিং আউটলাইন ইফেক্ট তৈরি হয়েছে। ওকে, নেক্সট যে ট্রিকটা দেখাবো সেটা হচ্ছে স্পটলাইট ইফেক্ট। চলেন স্ক্রিনে চলে যাই। ওকে, স্পটলাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটা টেক্সট লেয়ার নিব এবং এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা টেক্সট সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি টেক্সট লিখে নিলাম ক্যাপকাট এবং আপনি চাইলে পছন্দ মতো আপনার যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন টেক্সটের জন্য। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে চলে যাব হচ্ছে গ্লো অপশনে। গ্লো অপশন থেকে দ্বিতীয় যেটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইন্টেন্সিটিটা কমে 35 করে দিলাম এবং রেঞ্জ যেটা সেটার ভ্যালুটা আমি 85 করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি আমার টেক্সট যে লেয়ারটা আছে সেটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে নিব। কম্পাউন্ড ক্লিপ করার পরে আমি চলে যাব মাস্ক অপশনে এবং সেখান থেকে সিলেক্ট করব সার্কেল মাস্ক। সার্কেল সিলেক্ট করে এটার ফেদারটাকে আমি একটু বাড়াই দেব, 20 করে নিলাম। তারপরে হচ্ছে এখানে পজিশন কি ফ্রেম নিলাম, বেশ কিছু পজিশন কি ফ্রেম নিব। একদম লেয়ারের প্রথমে একটা পজিশন কি ফ্রেম নিয়ে নিব, কয়েক সেকেন্ড পরে গিয়ে ওই পজিশনটাকে আমি বারবার চেঞ্জ করব যে কোথায় কোথায় আমি লাইট ইফেক্ট দিতে চাচ্ছি ওই সব জায়গার মধ্যে আমি আমার যে মাস্কটা আছে সেই মাস্কের পজিশনটা আমি চেঞ্জ করে দিব। একদম লাস্ট যেই কি ফ্রেমটা আছে সে লাস্ট কি ফ্রেমের আগের কি ফ্রেমে যাব এবং মাস্কের সাইজটাকে আমি বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে যাব কি ফ্রেম অপশনে এবং এখান থেকে পজিশন এক্সের জন্য সবগুলা কি ফ্রেম একসাথে সিলেক্ট করব। সবগুলা কি ফ্রেম একসাথে সিলেক্ট করে আমি এখানে দিব কিউবিক আউট। তারপর হচ্ছে পজিশন ওয়াই এর জন্য আমি সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেখানে আমি দিয়ে দিব কিউবিক আউট। বাস হয়ে গেল আমাদের স্পটলাইট ইফেক্ট। এখন যে ইফেক্টটা দেখাবো সেটা হইতেছে লাইট সুইপ ইফেক্ট। লাইট সুইপ ইফেক্ট তো কোনো ধরনের শাইন অবজেক্ট অথবা কোনো লোগো রিভিউ ব্যবহার করা হয় খুব বেশি। তো লাইট সুইপ ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমার যেই লোগোটা আছে এই লোগোটাকে আমি মেইন লেয়ার হিসেবে আমার টাইমলাইনে ইম্পোর্ট করে নিলাম। তারপর হইতেছে এটাকে আমি ডুপ্লিকেট করে নেব। উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাব অ্যাডজাস্টে এবং সেখান থেকে শুধুমাত্র কন্ট্রাস্ট যে অপশনটা আছে সেটার ভ্যালু আমি -50 করে দেব এবং বাকি যা আছে এক্সপোজার, হাইলাইট, শ্যাডো, হোয়াইটস, ব্ল্যাকস, ব্রিলিয়ান্স সবগুলো অপশন আমি একদম হাই ভ্যালু করে দেবো, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 50। এবং চলে যাব মাস্ক অপশনে এবং সেখান থেকে সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল মাস্ক। মাস্কটাকে আমি একটু স্কুইজ করে নিব। স্কুইজ করার পর মাস্কের সাইজটাকে আমি একটু বাড়াই নিব, একদম লোগোর যেই সাইজ আছে সেই সাইজ পর্যন্ত অথবা কাছাকাছি একটা ভ্যালু নিয়ে নিব আমি। ফেদার অপশনটাকে আমি একটু বাড়াই দিলাম, অর্থাৎ আপনি 50, 60 যে কোনো একটা ভ্যালুর মধ্যে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি 60 করে দিচ্ছি আমার ভ্যালু। এখন আমার যে রেক্ট্যাঙ্গেল মাস্ক আছে সেই মাস্কে আমি একটা পজিশন কি ফ্রেম নিব
একদম লেয়ারের প্রথমে, তারপরে আমার যেই মাস্কটা আছে সে মাস্কটাকে টেনে আমি একদম লোগোর উপরে নিয়ে যাব যেন দেখা না যায়। কয়েক সেকেন্ড পরে আমি আমার মাস্কটাকে টেনে লোগোটার অন্য পাশে নিয়ে আসব। তারপরে চলে যাব কি ফ্রেম অপশনে এবং এখান থেকে যে কিউবিক ইন অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিব এবং এক্স এবং ওয়াই পজিশন দুইটার জন্যই কিউবিক ইন সিলেক্ট করব। এখন আপনি দেখবেন যে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে লাইট সুইপ ইফেক্টটা তৈরি হয়ে গেছে।